আমি খেড়িহার মাদ্রাসা, চাঁদপুর খেড়িহার মাদ্রাসার তালিবে ইলম, ওখানে আমি প্রথম জামাত থেকে মেশকাত জামাত পর্যন্ত পড়েছি। মেশকাত জামাত ওখানে সর্বোচ্চ জামাত ছিল, দাওরা হাদিস সেখানে তখন ছিল না। যতটুকু ওই মাদ্রাসা ছিল পুরা পড়া ওই মাদ্রাসায় করেছি। কোনো মাদ্রাসার বিরতির সময়, ছুটির সময় মাদ্রাসায় ছিলাম। মঙ্গলবারে সাপ্তাহিক গাছ হতো মাদ্রাসায়। বাহির থেকেও এক ভাই তবলিগের সাথী, জেনারেল শিক্ষিত তবলিগের সাথী, উনিও গাছের দিন আসতেন। ছুটিতে উনি মাদ্রাসার যে বিরতি উনি জানেন না, এসেছেন। আমরা দু একজন ছিলাম। তো ওটা খেয়াল ছিল না যে আসরের পরে মাদ্রাসার বিরতি হলেও গাছটার তো আর বিরতি হওয়ার দরকার নেই। মঙ্গলবার যখন গাছ করা দরকার ছিল আমাদের, খেয়াল করিনি। নামাজের পরে কামরা চলে এসেছে। তো উনি আসলেন, দেখা করলেন আমাদের সাথে। উনি একটা প্রশ্ন করলেন। আমি তখন কি পড়ি, সরজামি না সরবেকা কাফিয়া মনে নেই এখন। উনি একটা প্রশ্ন করলেন যে হুজুর, ঈমান বড় না ইলম বড়? আচ্ছা, উনি যে কোন নিয়ত, পরে আমি বুঝেছি কোন নিয়ত উনি প্রশ্ন করেছেন। প্রশ্ন যখন শুনেছি তখন আমি বুঝি না ওনার কি নিয়ত, কি উদ্দেশ্য, কেন প্রশ্ন করেন। আমি স্বাভাবিক যে উত্তর, সেটাই আল্লাহর মেহেরবানি জবানে এসেছে, সেই জবাবে দিয়েছি। বলেছেন ঈমান বড় না ইলম বড়? তো আমি বলছি, ঈমান যত বড়ই হোক, ইলম ছাড়া তো ঈমান হবে না, ঈমান হাসিল হবে না। ইলম যদি না হয় তো কাকে বলে ঈমান? ঈমান কি জিনিস? ঈমান কিভাবে সাব্যস্ত হবে আর কিভাবে ঈমান নষ্ট হয়, এগুলো কিচ্ছু তো জানবো না যদি ইলম না হয়। তো ইলমে বড়। উনি আর খামোশ, কিচ্ছু বললেন না, খামোশ। পরে আমি বুঝেছি কেন উনি খামোশ হয়ে গেলেন, উনি কথা বলছেন না। ওনার ছিল, ধারণা ছিল যে আমি উত্তর দিব ঈমান বড়। কারণ এই প্রশ্ন করলে তো স্বাভাবিকভাবে এটাই বলবো, আমি ঈমান বড় না ইলম বড়। সবাই বলবে কি, অনেকেই বলবে কি ঈমান বড়। উনি ভেবেছেন আমি এটাই বলবো যে ঈমান বড়। তাহলে এরপরে উনি হয়তো ওয়াজ করবেন, আমাদেরকে তবলিগের গুরুত্ব বলবেন। হ্যাঁ, কারণ ও কিছু ভাই মনে করে যে ঈমান আর তবলিগ দুটোটা এক কথা, মানে তবলিগ হলে ঈমান, ঈমান হলে তবলিগ। তবলিগ মানে প্রচলিত তবলিগ। অনেক ভাই প্রচলিত তবলিগটা মনে করেন যে প্রচলিত তবলিগের সূত্রেই ঈমান হাসিল হয়, নতুবা ঈমান হাসিল হয়। প্রচলিত তবলিগ বলতে তবলিগ জামাতের যেই তবলিগটা, এই প্রচলিত তবলিগের মধ্যেই ঈমান শিখা সীমাবদ্ধ মুনহাসির, এরকম গলত ধারণা কারো আছে। তো উনি হয়তো আমাদেরকে ওয়াজ করতেন, গাছের কথা, তবলিগের কথা বয়ান করতেন, কিন্তু আর কিচ্ছু বললেন না। ঈমান এবং ইলম, ইলম ছাড়া তো ঈমানও হবে না। ঈমান হাসিল করা ইলমের উপরে মওকুফ। তো হুজুর তো দলিল দিলেন। এই বিষয়টা প্রতি দৃষ্টি আকর্ষণ করাই আজকে আমার সফরের উদ্দেশ্য। আমি যে বিষয়ের দাওয়াত দিতে চাই, ওই বিষয়ের পূর্ণ ইলম, বাস্তবতার আলোকে ওটার পূর্ণ ইলম হাসিল করতে হবে, এবং ইলম মোতাবেক বয়ান, ইলম মোতাবেক দাওয়াত। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, বেলা ইলম কিচ্ছু বলবো না, ইলম ছাড়া কিচ্ছু বলবো না। আল্লাহ তাআলা খামোশ থাকার ইখতিয়ার রেখেছেন। খামোশ থাকার, চুপ থাকার অপশান আছে না? না, নেই? আছে। আমার উপরে তো বলা ফরজ করেননি আল্লাহ তাআলা। ফরজ করেছেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে ভালো বলো, ঠিক কথা বলো, সুন্দর কথা, সঠিক কথা, ভালো কথা বলো। আও লিয়াসমুত, বা চুপ থাকো। তাইলে চুপ থাকার ইখতিয়ার যখন আমার আছে, আমি চুপ থাকি। আমাকে বলতেই হবে কেন? বলা তো আমার উপরে ফরজ না।
তো এই জন্য বলার আগে জানতে হবে, শিখতে হবে। যেমন আমি কোনো একটা আকীদা সম্পর্কে বলতে চাই, বা আমি কোনো ফিতনা সম্পর্কে বলতে চাই। সমাজে কোনো ফিতনা দেখা দিয়েছে, এই ফিতনা সম্পর্কে আমি আলোচনা করতে চাই। নতুন সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে চাই। দিনের কোনো একটা বিষয় মানুষকে বোঝাতে চাই, বলতে চাই। সর্ব অবস্থায় যে বিষয় বলতে চাই সেই বিষয়ে আমার যথাযথ ইলম থাকতে, যথাযথ ইলম থাকতে। কোনো ফিরকা নিয়ে কথা বলতে চাই, কোনো একটা ফিরকা, বাতিল ফিরকা, গুমরা ফিরকা নিয়ে কথা বলতে চাই। ফিরকা সম্পর্কে বলতে হলে ওই ফিরকার বিষয় আমার জানা থাকতে হবে। ওই ফিরকা সম্পর্কে জানি আমি এক কথা বয়ান করলাম 10 কথা, কিয়াস করে, ধারণা করে, আন্দাজ করে, জায়েজ হবে না। অনেক সময় বেশি সমস্যা দেখা যায় আমার মানসিব, ওহদা, আমি শাইখুল হাদিস, আমি শাইখুত তাফসীর, আমি খতিব, আমি মুফতি, আমি ওয়াইজ, আমি অমুক জায়গার প্রধান, এগুলো হলো আমার ওহদা। কিন্তু ওহদা মোতাবেক এলেম আমি হাসিল করিনি, ওহদা মোতাবেক হাসিল করি নাই, কিন্তু কথা ওহদা মোতাবেকে বলছি। এটা অনেক বড় ফিতনা। ওহদা পেয়ে গেছি মুফতে, এখন কথাও বলি মুফতে। এটা অনেক বড় অন্যায়, জুরুম, কবিরা গুনাহ। বা ওহদা সালাহিয়াতের ভিত্তিতে পেয়েছি, ভালো কথা, ওহদা সালাহিয়াতের ভিত্তিতে পেয়েছি, কিন্তু ওহদা সালাহিয়াতের ভিত্তিতে পেয়েছি, এটা তো ইজমালি সালাহিয়াত। এখন আমি আমার এই ওহদায় থেকে আমি যা যা কাজ করব, তাই আমার জায়গায় বসে কাজ করি, অন্য জায়গায় কাজ করি, আমার জায়গায় কথা বলি, অন্য জায়গায় কথা বলি। ওহদার যে পরিমাণ ওজন, কথারও মানুষ এর চেয়ে আরো বেশি ওজন হিসাবে ধরে নেয়। আমার ব্যক্তির ওজন যেতটুক, অতটুকু হিসাবে কথার ওজন না। কোনো কথা বললে, মানে যে কোনো কেউ আমরা কোনো কথা বলি, আমাদের ব্যক্তির মকাম যতটুকু, মানুষ এর চেয়ে অনেক উপরের হাসিয়ত দিয়ে বসে কথাটা। তো আমার ওহদা থেকে অনেক উপরে কথার মান ধরে নেন। সেজন্য আমি যদি তাওয়াজু করে মনে করে আমি আর কে, আমার কথার আর কি, আচ্ছা বললাম, এটা ভাবলে হবে না। এক তো আপনি আলেম, এরপর আপনি খতিব, আপনি ওয়াইজ, আবার আপনার নামের আগে পরে 1-2 লাইন, আধা লাইন থাকে। আপনি এটা লাগালে আপনি খুশি হন না নারাজ হন, সেটা আপনার বিষয়, কিন্তু মানুষ লাগায়। যদিও এগুলো আমরা বিলকুল পছন্দ করি না, বিলকুল পছন্দ করি না এগুলো আমরা। এখানে তো মানে ওলামায়ে কেরামের মজলিস এটা নাকি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মানুষ তো আপনার কথাকে ওইভাবে নেবে। তা আমি যখন তর্জমান, একজন মুসলিম হিসাবে ইসলামের তর্জমান, আলেম হিসাবে ওলামায়ে কেরামের তর্জমান, খতিব হিসাবে খোতাবায়ে কেরামের তর্জমান, মিম্বর ও মেহরাবের তর্জমান, কওমি মাদ্রাসার তর্জমান, দারুল উলুম দেওবন্দের সিলসিলার বা মাকতাবা ফিকিরের তর্জমান, তা আমার কথা দিয়ে তো সব কিছু মাপা হবে।
আমার কথা দিয়ে সব কিছু মাপা হবে। সেজন্য বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা ফরজ। বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা ফরজ। যে ওয়াজের জন্য প্রস্তুতি নিতে হয় না। একজন ফখর করে আমাকে বলছেন, জিন্দিগি পড়তে ওয়াজ করলাম, কিতাব সামান লাগে না। ছাওয়া বুঝেন না আপনারা? এটা তো নোয়াখালীর ভাষা, বুঝবেন কিনা দেবেন। কিতাব মোতালা করা আর কি, দেখা, কিতাব মোরাজাত করা, মোতালা করা। জিন্দিগি বড় ওয়াজ করছি, কিতাব সামান লাগে না। হায় হায়, এটা ফখর না, এটা নকশ। কিতাব দেখতে হলো না আপনার বয়ান করার জন্য? আজীব কথা এটা। কোনো মোদাররিস যদি বলে আমি দর্স করাই, আমার মোতালা করতে হয় না। আমাদের মুরব্বীরা তো ছিলেন 1 বছর এক কিতাব 10 বছর পড়াচ্ছেন, 20 বছর পড়াচ্ছেন, প্রতিদিন মোতালা করে যাচ্ছেন। সবকে যাওয়ার আগে প্রতিদিন মোতালা করছেন। বেলা তদরিস করি, বেলা মোতালা, ওয়াজ করি বেলা মোতালা। এটা ফখরের বিষয় না, এটা নকশের বিষয়। এটা অনেক বড় কমি, অনেক বড় কোতাহি, অনেক বড় তাসাহুল, এবং এটা জুরুম। তদরিসের জন্য যেরকম প্রস্তুতি গ্রহণ করা, খালি মোতালা না, তদরিসের প্রস্তুতি গ্রহণ করা। মোতালা তো একটা প্রস্তুতি, মোতালা করা, পুরো আগে থেকে মোতালা করে নেওয়া, এটা প্রস্তুতির একটা অংশ। আমি উপস্থাপন কিভাবে করব, তাফহিম কিভাবে হবে, মেসাল কি দিব, এজরা কিভাবে হবে, যাবতীয় প্রস্তুতি। হাটাদারের হারুন শাহ হুজুর কীভাবে মোতালা করতেন? যেটা সবক পড়াবো না আগামীকাল, ওই মাঠে একটা গরু ছিল, একটা গরু পালতো কাউ, ওই গরুর কান ধরে ধরে পুরো সবক শুনে যাবে, বুঝাইতেছে। ছেড়ে দিল, কান ছেড়ে দিল, পরে আবার কতক্ষণ ধরে আবার বুঝাচ্ছে। হাটাদারের মনে হারুন সাহেব যে ইন্তেকাল করে গেছেন, ওনার কথা বলছে। প্রস্তুতি গ্রহণ করা, দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখন আমি তো দর্শের মেসাল দিব, যদি দর্শের প্রস্তুতি গ্রহণের নেদামি তো এখন ঢিলাঢালা হয়ে গেছে। ওটার জন্য তো প্রস্তুতি গ্রহণ করার জরুরত মনে করছি না আমরা অনেকে। এইখানে আমার ছাত্র তালেবে এলেম, আমার ভুল হলে সে ধরে নেবে যে একটা হুজুরের তাসামু হয়েছে, ভুল হয়ে গেছে। আমি মুখতাসর বললে বুঝে নেবে, আমি মুবহাম, আমার বলার মধ্যে এবাম আছে, তার জাকাত দিয়ে সে বুঝে নিতে পারে। আজকে না বুঝুক, কালকে বুঝে নিতে পারে। আওয়ামের ওখানে বয়ান করার জন্য তো আমাকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এটা তো বললাম আম ওয়াজ মাহফিল, সমাবেশের বয়ান। এখন তো বয়ান কমে গেছে, এখন বয়ান কমে গেছে। এখন হলো আপনার জবান থেকে কথা বলে বেশি, হাত, পুরো শরীর কথা বলে, দুনো হাত কথা বলে। বয়ান দরকার, বয়ান থেকে মানুষ দিন শিখবে, তাকওয়া শিখবে, ইমানি গায়রাত, ইমানি ফিকির, এহসাস, শউর তার মধ্যে পয়দা হবে। শুধু নাচানাচি, চিল্লা চিল্লি, এটা আমাদের সালাফের বয়ান ছিল না, আমাদের আকাবেরের বয়ান ছিল না। এখন যারা মুরব্বী হুজুরের আছেন, আপনারা বলেন, আপনারা যে মুরব্বীদেরকে দেখেছেন, এই নাচানাচি আর চিল্লা চিল্লির বয়ান ছিল নাকি? এটাই কেন এখন সমাবেশ? আমাদের কওমি মাদ্রাসার কোনো সমাবেশ হলে এই সমাবেশের মধ্যে মূল আকর্ষণ কেন নাচানাচি আর চিল্লা চিল্লি?
এটার এলাজ করতে হবে। এটা কমাইতে হবে। ইফহাম, তাফহিম, তাহলিম, এটার পরিমাণ বাড়াইতে হবে এবং সেটার জন্য দরকার মোতালা, পড়া। হাফেজ ওয়াইজ আর গায়রে হাফেজ ওয়াইজ ফরকে বুঝে যায় না। এও যেরকম কোরআনের আয়াত তেলাওয়াত করছে না ওয়াজের মধ্যে, আরেকজনও তেলাওয়াত করছে না। আয়াতের উদ্ধৃতি দিবে, হাদিসের উদ্ধৃতি দিবে, সালাফের আকওয়ালের উদ্ধৃতি দিবে। তো দিতে হলে উদ্ধৃতি দিতে তো পড়তে হবে। কিছু আয়াত হেফজ থাকা, কিছু হাদিস হেফজ থাকা, সিরতের ওয়াকিয়াত হেফজ থাকা, মোস্তানাদ কিতাব থেকে। এনাদে আমি 1 ঘন্টার বয়ান করলাম, বয়ানে 5টা কিচ্ছা বললাম, 3টা জাল, কয়েকটা হাদিস বললাম, অর্ধেক জাল, অর্ধেক বেহাওয়ালা, বেআসল কিস্সা বললাম, মুনকার। এরপরে সিয়াসি বয়ান আর আম ওয়াজ মাহফিল, এই দুইটাকে খলত করা, এটাও আমাদের আকাবেরের নিয়ম ছিল না। শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব হুজুর এই ইউনুসিয়ারে তো ছাত্র নাকি, মুফাসসির হুজুরের ছাত্র না, ইউনুসিয়া মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারও তো ছাত্র। হয়তো একবারই পুরা দাখিলা নিয়ে 1 বছর পুরা পড়েন নাই উনি ইউনুসিয়া, কিন্তু ইউনুসিয়ার ওস্তাদদের কাছে উনি পড়েছেন। মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও তো সিয়াসি জামাত করেছেন, কিন্তু উনি মাদ্রাসার মাহফিলগুলোতে যেতেন বা বিভিন্ন এলাকার সালানা জলসাতে যেতেন, উনি ওগুলোতে উনি সিয়াসি বয়ান করতেন না, সাধারণ বয়ান করতেন। এখন যে কোনো আপনার ওই আলোচককে দাওয়াত দিবেন, উনি যদি কোনো সিয়াসি জামাত করেন হলো তো উনি সিয়াসি আলোচনা করেন, এবং সিয়াসি আলোচনা একবারে সিয়াসি ঢঙ্গে আক্রমণাত্মক ভাষায় বয়ান করেন। এইভাবে দ্বীনি মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়েছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যাই হোক, আমি মূলত যে কথা বলতে এসেছি সেটা হলো আকিদায়ে তাহাফুজে আকিদায়ে খতমে নবুয়ত। এটা বহুত বড় ইমানি কাজ, বহুত বড় ইমানি কাজ। কারণ আকিদায়ে খতমে নবুয়ত হলো অনেক দিক থেকে আকিদায়ে খতমে নবুয়ত উম্মুল আকায়েদুল ইসলামিয়া। কাজে এই আকিদার তাহাফুজের যে কাজের জন্য ইউনুসিয়া মাদ্রাসা হয়েছে, ঠিক কিনা, এবং পুরা এই শহীদ বাড়িয়ার মধ্যে মাশাআল্লাহ ওটার একটা ফিকির আছে। কিন্তু আমরা চাই এই ফিকিরটা এলেমমুখী এবং দাওয়াতমুখী হোক, এটা আমরা চাই। এলেমমুখী এবং দাওয়াতমুখী। যদি এই মেহনতকে, যেটা আমরা আমাদের মুরব্বীদের থেকে মিরাজ পেয়েছি, এটাকে যদি আমরা এলেমমুখী এবং দাওয়াতমুখী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটার অনেক সুফল আমরা দেখতে পাব ইনশাআল্লাহ। দাওয়াতমুখী মানে প্রত্যেক ব্যক্তি, তিন স্তরের লোক আছে, বরং 4 স্তর বলতে পারেন। কাদিয়ানীরা যাদেরকে মাত্র এই এখন তাদাবজুবের মধ্যে ফেলা শুরু করেছে, তাদের যে কুফরি দাওয়াত, ওটাকে ওরা ইসলামের নাম দিয়ে, আহমদিয়তের নাম দিয়ে পেশ করা শুরু করেছে। ও একটু তাদাবজুবের মধ্যে একটু
ভাবা শুরু করেছে। এই হালাতের অনেক আছে মদউ, কাদিয়ানিয়তের মরজে আক্রান্ত প্রথম স্তর যেটা, এই ধরনের লোক আছে। কেউ ওখানে বয়াত বহন করে ফেলেছে নাউজুবিল্লাহ, আর ওখানে বয়াত বহন করা মানে হলো জাহান্নামের টিকিট নিয়ে নিয়েছে। কিন্তু এখনো কাদিয়ানিয়তের যাবতীয় যত বিষ সব এগুলো সে এখনো জেনে সারেনি। বিষ ঢুকছে তার শরীরে, তার কলবে, কিন্তু তার খবর নেই। আর আরেকটা স্তর আছে একবারে কাদিয়ানিয়তের গোড়ায় পৌঁছে গেছে। তো এরকম বিভিন্ন স্তর। তো কাদিয়ানি, মুআল্লিম, মুবাল্লিগ, মুরব্বি যত স্তর আছে তারা, আর সাধারণ কাদিয়ানিরা, আর আপনার এই যাদেরকে টানাটানি করছে এখনো বয়াত পর্যন্ত যায় নাই, সব ধরনের কাদিয়ানির প্রতিটা ব্যক্তি, প্রতিটা পুরুষ, প্রতিটা মহিলা সবাই এটার হক রাখে যে আমরা হকের দাওয়াত, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, তার সিরতের দাওয়াত তাদের কাছে নিয়ে যাই। এটা তাদের হক কিনা? না আপনাদের সন্দেহ আছে? এটা তাদের হক, আমাদের উপরে তাদের হক। লা শাক্কা আন্না মান দাখালা ফিল কাদিয়ানিয়াতি হুয়া মুরতাদ্দুন, হুয়া মুরতাদ্দুন ওয়া হাদ্দুল মুরতাদ ফি শরীআতিল ইসলামিয়া আস-সাইফ, লা শাক্কা ফি যালিক, লাকিন আনতুম লা তাস্তাতিউন আন তুনাফিযু হাযাল হাদ্দা ফাইন্না ইকামাতাল হাদ ইলা সুলতান লা ইলাল আওয়াম ওয়ালা ইলাল উলামা ওয়ালা ইলাদ দুআত, ইন্নামা হুয়া ইলা সুলতান, ওয়াল সুলতান লা হাম্মা লাহু ফি যালিক। ফালা ইয়াজুজু লাকুম ইকামাতুল হাদ আলাইহিম ওয়া ইযা لم يقم الحد عليهم وهم آمنون لم تفكروا في دعوتهم فلا سبيل لكم إلى سد باب هذه الفتنة الوخيمة الخطيرة، لا سبيل لكم أبدا. السبيل الذي تختارونه من الحشد السياسي بطريقتكم المعروفة هذا لا يضر كيدهم، هذا لا يضر كيدهم وإنما يضر أعمالكم. فهمتم أم لم تفهموا؟ هذا لا يضرهم، إنما يفيدهم ويقويهم. فعليكم من حيث إنهم وإن الحكم الأصلي للمرتد الدعوة، أما إقامة الحد عليه هذا عمل ثان. العمل الأول دعوة المرتد إلى الإسلام، هذا العمل الأول، وإقامة الحد عليه هذا العمل الثاني. وإذا لم يمكن إقامة العمل الثاني فالعمل الأول هو الحل. وهو الدعوة، ولا بد من الدعوة العلم. কাজে এই বিষয়ে দাওয়াতের দিকে মোতাওয়াজ্জহ হওয়া আমাদের খুব জরুরি, খুব জরুরি। দাওয়াতের জন্য ইলম দরকার। ইলম কি? এক তো আকীদায়ে খতমে নবুয়ত এবং আকীদায়ে খতমে নবুয়তের সকল লাওয়াজিম, এটাকে
দলিল আদিল্লার আলোকে বোঝা, সকল লাওয়াজিমকে দলিল আদিল্লার আলোকে বোঝা এক। দ্বিতীয় নম্বর কাজ, তারা কেন অমুসলিম, কেন কাফের? ওরা তো মুসলমান হওয়ার দাবি করে। সব জিন্দিকার মুলহিদের এটাই তরিকা, অমুসলিম হওয়া সত্ত্বেও এবং যাবতীয় কুফরি আকীদাকে ইসলামের নাম দেওয়ার পরও ওরা মুসলিম হওয়ার কি করে, দাবি করে। এরাই তো মুলহিদ এবং জিন্দিক, এরা সবার তাদের অভ্যাস। তো কেন ওরা মুলহিদ, কেন জিন্দিক, কেন অমুসলিম, কেন কাফের? এটা বাদলের কিছু নমুনা আপনারা পেয়েছেন, কিছু নমুনা পেয়েছেন, বেশি পান নাই। কারণ বেশি পান নাই, মজলিস শুরু হওয়ার কথা 10টায়, শুরু করেছেন 11:30টায়, তো এমনি গেছে 1 ঘন্টা। সময় রেয়াত করা তো জরুরি। এখন আমি খালি বললাম হাররিকুহুম ওয়া খাররিবু বিলাদাহুম ওয়া বুয়ুতাহুম, হ্যাঁ, ফাইন্নাহুম কুফফার ওয়া ইন্না রাইসাহুম মাতা গরিকান ফিল হাম্মাম, হ্যাঁ, বাস তাকরির দিলাম, গরম করে দিলাম, নারা লাগায় দিলাম, আন্দাজি বললাম, বেলা তাহকিক বললাম। বেলা তাহকিক একটা কথাও বলবেন না। আপনি আপনার মিম্বর থেকে অবশ্যই বয়ান করবেন, কিন্তু বয়ান করার আগে 1 বছর প্রস্তুতি নেবেন। আপনি এই বিষয়ে একজনকে দাওয়াত দিতে যাবেন, এই দাওয়াত দেওয়ার আগে 1 বছর প্রস্তুতি নেন। আপনারা যদি বলেন আমরা এখানের এই শহীদ বাড়িয়ার মুরব্বী হুজুরদের পরামর্শে এবং ওনাদের অনুমতি নিয়ে আমরা 5-6 দিন বা 1 সপ্তাহের জন্য আপনার এই খোতাবায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, দাইয়ানে কেরাম এবং এই বিষয় নিয়ে যারা মুস্তাকিল কাজ করতে চান তাদের দাওরায়ে তাদরিবিয়া আমরা কায়েম করতে পারি। যদি ঢাকা যেতে আপনারা কষ্ট মনে করেন, এখানে কায়েম করা যাবে। এটা একদিন না, এটা 4-5 দিন, 1 সপ্তাহ দরকার। যদি চান ওটার ইন্তজাম আমরা করতে পারি ইনশাআল্লাহ। আর এখন কে কে কিতাব সংগ্রহ করেছেন এই বিষয়ে, এই বিষয়ে আমি বলেছি একটা এখানে আছে জুমার বয়ান, একটা জুমার বয়ানে আকীদায়ে খতমে নবুয়ত, এটা আমি বলেছি এই কিতাবটা। এটা মনে করেন আপনি যদি জুমার বয়ানে আলোচনা করতে চান এই বিষয়ে, আপনি কমপক্ষে 10 বার পড়েন, এটা 10 বার পড়ে এটাকে অনুধাবন করবেন, আরেকজনের সাথে মুযাকারা করবেন, আরো 2-1 জনের সাথে মুযাকারা, আপনার পাশাপাশি 2 মসজিদের খতিব, আপনারা দুজনে 10 বার পড়েন। 1 বার পড়েই 2 জন আলোচনা করবেন, আরেকবার পড়ে 2 জন আলোচনা করবেন, এরপরে আলোচনা করবেন এই বইটা সামনে রেখে। এরপরে এই বইতে যে সমস্ত রেফারেন্স এসেছে এগুলো আপনি সরাসরি নিয়ে গিয়ে দেখেন বইগুলো কোথায় আছে। আমাদের কোথায় ইউনিভার্সিটি আছে, দারুল আরকামে আছে, কিছু আছে দেখি ওখানে না, এই হুজুরের কাছে আছে, মুফতি ফজলুল হক সাহেবের ঘরে ওনার দাদা নিজের কুতুবখানা ওখানে আসছে, ওখানে গিয়ে দেখি। নাই মাদ্রাসা খতমে নবুয়তের কুতুবখানা কিছু থাকলে ওখানে দেখি। নাই তো ঢাকা চলেন, ঢাকা হযরত মাওলানা হোসেন আহমদ সাহেবের ওখানে যান, ওখানে আপনি পাবেন। ওগুলো সব নিজে মিলে দেখেন, স্বচক্ষে দেখে আসেন যে হ্যাঁ গোলাম মোহাম্মদ কাদিয়ানী এগুলো লেগেছে, মির্জা বশির আহমদ এগুলো লেগেছে। ওইভাবে বসিরতের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। কথা বলার আগে প্রয়োজনে কথা বলবো 1 ঘন্টা, প্রস্তুতি নিব 1 মাস, 2 মাস, 3 মাস। এটার জন্য প্রস্তুত আছে কিনা ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই যে আরো কিতাব দেখেন, ইসলাম ও কাদিয়ানিয়ত, দুটি আলাদা ধর্ম, আলাদা ধর্ম। ইসলামের সঙ্গে কাদিয়ানিয়ত একাত্র হইতেই পারে না। কাদিয়ানি মতবাদ ইসলাম নয়, কেন কেন তারা কাফের? কাদিয়ানি মতবাদ একটি তথ্যচিত্র, এটা তো অনেক চমৎকার, এটা একবারে সব ভিতরে দিয়ে দিয়েছে। কাদিয়ানিদের বইপত্রের একবারে ছবি, হুবহু ছবি উঠায় দিয়েছে এখানে। এটা আপনার কাছে থাকলে, এটা যদি আপনি বছরখানিক পড়তে থাকেন তাহলে এই বিষয়ে ইনশাআল্লাহ বসিরত হাসিল হবে ইনশাআল্লাহ। বছর থেকে পড়ার সাথে মুযাকারাও যদি করে নেন।